আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের ক্লাসটি হচ্ছে প্র্যাকটিস অন প্যাসেজ নারেশন। আমরা আজ ডিসকাস করব কিভাবে ডিরেক্ট প্যাসেজকে ইনডিরেক্ট করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমাদের প্যাসেজ নারেশনে ডিরেক্ট প্যাসেজটিকে বা কনটেক্সটটিকে আমরা ইনডিরেক্ট করার জন্য কি কি করতে হবে তা প্রথমে একটু আলোচনা করি। আমাদের এই প্যাসেজ নারেশনের রুলস গুলো আমাদের ডিটেলস সেন্টেন্স আমরা যেভাবে করেছি সেই মৌলিক রুলস গুলো আমরা এখানে প্রয়োগ করব। এর প্রথমে আমাদের কি করতে হবে, মনে মনে ভেবে নিতে হবে বা আইডেন্টিফাই করতে হবে আমাদের কয়টি স্থানে বা কোন কোন স্পট আমাদের পরিবর্তন হবে, কোন প্লেসে পরিবর্তন হবে, সেই প্লেস গুলো আমাদের একটু আইডিয়া রাখতে হবে। তো আমাদের এই আইডিয়া রাখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ স্পিকার এবং লিসনার এগুলো খুঁজে বের করতে হবে। স্পিকার সামনে থাকতে পারে, মাঝেও থাকতে পারে, পিছনেও থাকতে পারে, কিন্তু তাকে সামনে এনে সাবজেক্টে পরিণত করতে হবে। ঠিক লিসনার সেন্টেন্সে প্রথমে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে, তাকে এনে আমাদের সেন্টেন্সটি সাজাতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই যে একটা প্যাসেজটি আমি প্রথমে রিড আউট করতেছি। মাই সন্স লিসেন টু মি, a great treasure lies hidden in the land. I am going to lead it to you. How will we find it? Said the son. You must take the land for it, said the old man. তো শিক্ষার্থী, এখানে একটি কথা না বললেই নয়। মাই সন্স এই অংশটি আমাদের এভাবেও থাকতে পারে। মাই সন্স সেড হি, তারপরে যে আমাদের কি থাকতো, লিসেন টু মি, এ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য ল্যান্ড। তো আমরা এখন দেখে নিই কয়টি স্থানে আমাদের পরিবর্তন হবে। এইটা আমাদের বহুবিধ মোড পরিবর্তন হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন হবে। এরপরে আবার আমাদের আরেকটি সেন্টেন্স শুরু হয়ে গেল। এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের এক সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে, ভিন্ন রকম সেন্টেন্সে আমাদের কি সংযোগ করতে গেলে আমাদের মাঝখানে এন্ড ব্যবহার করতে হয়। এরপর আমাদের কি করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। এইখানে আবার সে আরেকবার কথা বলছে, তাহলে স্পিকার যদি বারবার কথা বলে আমাদের যে রুলসটি আছে, প্রথমবার সেক্টর সমান টু, দ্বিতীয়বার এন্ড গেটিং দ্যাট, তৃতীয়বার এন্ড সেড দ্যাট, এই রুলসগুলো আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে, ফিক্স পরিবর্তন করতে হবে। এখন এইটি আবার আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। এরপর আমাদের কোটেশন পরিবর্তন করতে হবে, কোটেশন পরিবর্তন করতে হবে এবং কি প্রনাউন পরিবর্তন করতে হবে, আবার ভার্ব পরিবর্তন করতে হবে। এরপর ইট পরিবর্তন করতে হবে ইত্যাদি। আমরা পরিবর্তনের বিষয়গুলো দেখলাম। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, স্পিকার এবং লিসনার আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং মোড অফ সেন্টেন্স অর্থাৎ কোন ধরনের সেন্টেন্স সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে সেই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সেট টু অনুসারে আমাদের সেই কি হয় সেটা আমাদের লিখতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের সেট টু সমান কি হবে, টোল্ড হবে। ইন্টারোগেটিভের সেট টু সমান কি হবে, আস্কড হবে, ইনকোয়ার্ড হবে, ডিমান্ড হবে, ডিমান্ড অফ হবে ইত্যাদি আমাদের পরিবর্তন করতে হবে। এরপর আমাদের পার্সন পরিবর্তন করতে হবে এবং সেন্টেন্স গুলো, সকল সেন্টেন্স গুলো পরিবর্তনের পরে আমাদের কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো আমরা আমাদের আনসারটি লিখি ইনডিরেক্ট। এখানে আমাদের প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের স্পিকার কে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কোথাও স্পিকার নেই, এই কোথায় আছে, সেভ দ্য চান্স এখানেও নেই। আমাদের লাস্টে আমাদের কি আছে, সেইটা বলবো। তার মানে এই বৃদ্ধ লোকটি তার ছেলেদের সাথে এখানে কনভারসেশন করেছেন, অর্থাৎ বৃদ্ধ লোকটি তার ছেলেদের সাথে কথা বলছেন। তাহলে এই যে মাই সান, এই কথাটি কার, এই কথাটি হচ্ছে বৃদ্ধ লোকটি। এখানে একটি কথা হচ্ছে পজিটিভ গেট থাকলে সেটি যদি সম্পর্কে রিয়েল হয়ে থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ এর প্রয়োজন নেই। তাহলে আমাদের এই পজিটিভ যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটিকে অবজেক্টে পরিণত করে দিলেই হবে। তো প্রথমে কি হবে, আমাদের স্পিকার দা ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান, আমি স্পিকারকে সাবজেক্ট করে দিলাম। এরপরে এইটি যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, অতএব
ইম্পেরেটিভ সেন্টেন্সে এই সেট টু সমাস কি হবে? এই সেট টু সমাস আমাদের অনেকগুলি হবে, আর টোল্ড হবে, আস্কড হবে, এবং কি হবে, রিকোয়েস্টেড হবে ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই ইম্পেরেটিভ সেন্টেন্স আমার আলাদা একটা ভিডিও দেয়া আছে, আর যদি সেটা তোমরা একটু দেখো তাহলে তোমাদের ধারণাটা আরো পরিষ্কার হবে। দা ওল্ড ম্যান, আমি এখন নিয়ে নিলাম টোল্ড। দা ওল্ড ম্যান টোল্ড, টোল্ড হিজ, এই যে মাইটা কি হয়ে গেল আমাদের? হিজ হয়ে গেল, হিজ সান, হিজ সান। এখন এই যে আমাদের ইনভার্টেড কমা, এই কমার জন্য আমরা কি করব? টু ব্যবহার করব, টু। তারপর আমাদের কি হবে? ভার্বের আসল রূপ হবে টু লিসেন, আর টু, এইটা কি হবে? এই এই যে মি, এই মিটা কি হবে? মি থাকলে আমাদের সাবজেক্ট অনুসরণ করে, তাহলে লিসেন টু হিম হবে। যেহেতু এটি অবজেক্টিভ ফর্ম, এই মিটা কি আছে? অবজেক্ট আছে। তো আমাদের এই দা ওল্ড ম্যান, এর প্রনাউন হচ্ছে হি, তারপরে হি এর অবজেক্ট হচ্ছে আমাদের কি? হিম। এখানে আমি লিখে দিলাম। এরপরে এখন আমাদের এই সেন্টেন্স গুলো শেষ হয়ে গেল। এখন আমাদের আরেকটি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হচ্ছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি অ্যাড করার জন্য, সংযোগ করার জন্য আমরা এন্ড ব্যবহার করব। ভিন্ন রকম সেন্টেন্স যোগ করতে বা অ্যাড করতে এন্ড ব্যবহার করতে হয়। এন্ড লিখে দিলাম। এরপরে আমাদের এই সেন্টেন্সের মধ্যে কি সেট টু অর্থাৎ রিপিটিং ভার্ব ধরে নিতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপিটিং ভার্ব সমান কি হয়? সেট দ্যাট, সেট সেট দ্যাট। আচ্ছা, এরপরে কি হবে আমাদের? বাকি যে অংশটি আছে সেটি আমরা মৌলিক রুলস অনুযায়ী আমরা পরিবর্তন করব। that a great treasure treasure, এই যে লাই, এটি past tense কি হবে? লে হবে। টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে গেল লে। hidden, লে hidden in the land, in the land, in the land। শিক্ষার্থী, এখন এই বৃদ্ধ লোকটি আরো একবার কথা বলছেন। যদি স্পিকার বারবার কথা বলে আমাদের একটি ফ্রিকোয়েন্সি রয়েছে সেই রিপিটিং ভার্ব চেঞ্জ করার জন্য, তাহলে এখন আমি এখানে কি দিতে পারি? এখানে নিয়েছে সেট টু, এবং পরবর্তীতে এন্ড ফার্দার, এন্ড ফার্দার, এন্ড ফার্দার edit that, edit edit that, further edit that। এই আইটা কি হবে? এখন এই আইটি বৃদ্ধ লোকটিকে অনুসরণ করবে। কারণ ফার্স্ট পারসন থাকলে আমাদের এই সাবজেক্টকে অনুসরণ করে। তাহলে ফার্স্ট পারসনটা কি আছে? আই আছে। আইটা কি হবে? হি হবে। এখন এই এম এর পার্সেন্ট কি? এম এর পার্সেন্ট ওয়াজ। এরপর আমাদের বাকি অংশটুকু লিখে দেব। গোয়িং টু লিভ, লিভ। এই কি আমাদের এখন কি হবে? এখন আমাদের দ্যাট হবে। শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, এই পরিবর্তন না করলেও চলতো। এই টু, এরপর এখন এই ইউটা কাকে নির্দেশ করছে? ইউটা নির্দেশ করছে অবজেক্টকে, অর্থাৎ দা সান। তাহলে আমাদের সানদের অবজেক্ট কি? দেম। তো শিক্ষার্থী, এই পর্যন্ত আমি ফুল স্টপ দিলাম। এখানে আরেকটি কথা না বললেই নয়, এন্ড এডিট দ্যাট। এখানে আমি ফার্দার এডিট দ্যাট শুরু করেছি। কি এখানে যদি আমি এগুলি আলাদা আলাদা করে লিখতাম তাহলে আমাদের এই এন্ড এর পরিবর্তে সাবজেক্ট হি লিখতে হতো। এন্ড এর পরিবর্তে সাবজেক্ট আমি হি দিতাম। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি আমি টেস্ট সেন্টেন্স হিসেবে লিখতাম তাহলে এই এন্ড না লিখে আমি কি লিখতাম? হি লিখতাম। আচ্ছা, পরবর্তী রুলসগুলো আমাদের চেক করব। এখন এই হাউ উইল উই ফাইন্ড, এই স্পিকার সেট দ্য সানস, এখানে স্পিকার হচ্ছে দ্য সানস অর্থাৎ ছেলেরা, এই কথাটি ছেলেদের। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে আমি কি করব? এই যে স্পিকার দ্য সানস লিখে দিলাম, দ্য সানস। এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব বারবার যুক্ত থাকবে না। আমাদেরকে বুঝে নিয়ে সেই রিপোর্টিং ভার্বকে রিপ্লেস করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ হলে টু, ইন্টারোগেটিভ হলে আর। তাহলে এইটার এই সেট টু সমান সমান আমরা কি লিখব? সেট টু সমান সমান আস্ক লিখব এই সেন্টেন্সের জন্য। এই ছেলেরা কাকে জিজ্ঞেস করতেছে? তার বাবাকে, অর্থাৎ দ্য ওল্ড ম্যানকে। মানে এখানে দুজন ব্যক্তি রয়েছে, ছেলে এবং কি বাবা।
ছেলেরা এবং বাবা। তো এই যে আজ দেয়ার কাদের বাবা দেয়ার দেয়ার ফাদার দেয়ার ফাদার দেয়ার ফাদার এখানে আমি দ্য ওল্ড ম্যান ব্যবহার করতে পারতাম দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান এটা আমাদের সেন্টেন্সের অর্থ অনুসারে যে ফাদার আমি ব্যবহার করেছি আর অবজেক্টে দ্য ওল্ড ম্যান এখানে আমাদের উল্লেখ করা আছে দ্য ওল্ড ম্যান। এখন কি হবে হাউ হাউ এই যে উইটা কি হবে ফার্স্ট পারসন থাকলে সেন্টেন্সের সাবজেক্ট অনুসরণ করে তাহলে দ্য সানস এর পরিবর্তে কি আমাদের দে উইল এর পরিবর্তন হয় কি হবে দে হবে। এখন এই উইল এটি কি হবে পাস্ট টেন্স হবে এর পাস্ট টেন্স কি হবে উড পাস্ট টেন্স উড। তারপরে আমাদের কি হয়ে গেল ফাইন ফাইন এই ইট আবার সেই পূর্বের কথা এটা আমি পরিবর্তন না করলেও পারতাম এই পর্যন্ত আবার শেষ হয়ে গেল। এখন ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট এইখানে আমাদের প্রিয় শিক্ষার্থী মাস্টের একটু ব্যবহার করতে একটু সমস্যা রয়েছে। সমস্যাটি হচ্ছে মাস্ট যদি চিরসত্য হয় অর্থাৎ বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্ট পরিবর্তন না করলে চলে আর যদি সত্য বা বাধ্যবাধকতা না বোঝায় তাহলে সেটি মাস্ট কন্ট্রোল থাকতে হবে। এই সেন্টেন্সটি কার ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট এই সেন্টেন্সটি দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান এখন কি রিপ্লাই করেছে। এখন আমি কি লিখব দ্য ওল্ড ম্যান অথবা देयर ফাদার দ্য ওল্ড ম্যান replied replied এই reply by answered বা answered অথবা told এই শব্দগুলো ব্যবহার করার পরে আমাদের অবজেক্টের প্রয়োজন নেই reply answer that। এখন কি লিখব অ্যাসার্টিভ সেন্টেন্সে এই কমা ইনভার্টেড কমা এই যে কমা আর এই কমা সমান কি লিখব that। এখন এই ইউটা কাকে নির্দেশ করছে ইউটা ছেলেদের নির্দেশ করছে আর এই ইউটা কি সিঙ্গুলার না প্লুরাল এখানে প্লুরাল কারণ এখানে আমাদের দা সান্স রয়েছে এই অনুসারে আমাদের কি এখানে আমাদের প্লুরাল ইউর দুটি অর্থে প্রকাশ করতে পারে সিঙ্গুলার এবং প্লুরাল। তো এখন আমি কি লিখব যে এই মাসকে আমি যদি বাধ্যবাধকতা নির্দেশ করি তাহলে আমাদের কি হবে পরিবর্তন হবে না যদি বাধ্যবাধকতা নির্দেশ না করি তাহলে ক্ষেত্রে হবে। আচ্ছা আমি এখানে কি করে দিলাম দ্যাট টু অথবা মাস্ট এখানে মাস্ট পরিবর্তন না করলেও চলবে কারণ পরিশ্রম না করলে কোনো কিছু অর্জন হয় না। কাজে বৃদ্ধ লোকটি যে নির্দেশ করেছেন তাতে পরিশ্রম অত্যাবশ্যক অতএব এখানে আমি কি মাস্ট লিখেছি চিরসত্য হবে। এরপরে কি ডিগ দ্য ল্যান্ড ডিগ দ্য ল্যান্ড ল্যান্ড ফর শিক্ষার্থী আমাদের এই সেন্টেন্সটি শেষ হয়ে গেল। এখন আবার সেই কথাটি মাই সান সেড হি যদি এখানে প্রথমে হি থাকতো পরে যেহেতু নাউন ছিল আমাদের নাউন নিয়ে আসতে হবে কারণ স্পিকার যদি প্রথমে প্রনাউন থাকে পরে যদি নাউন থাকে তাহলে সেই স্পিকার হিসেবে আমাদের নাউনটি ব্যবহার করাই বেস্ট। তো প্রিয় শিক্ষার্থী আমি ব্রিফ করতেছি সংক্ষেপে যে আমাদের পাঁচটি নিয়ম মনে রাখলেই আমাদের প্রেজেন্টেশন করা সম্ভব। এক নম্বরে স্পিকার এবং লিসনার খুঁজে সাবজেক্ট এবং অবজেক্ট বানাতে হবে। দুই নম্বরে সেন্টেন্স কি মোড নির্ণয় করতে হবে অর্থাৎ সেন্টেন্সটি কি অ্যাট্রাকটিভ না ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ এটা আইডেন্টিফাই করতে হবে। এরপর আমাদের টেন্স নির্ণয় করতে হবে। এরপরে আমাদের সেই টেন্স অনুসারে এবং সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে এবং প্রনাউন চেঞ্জ করতে হবে এবং কি অ্যাড ভার্ব চেঞ্জ করতে হবে। তো শিক্ষার্থী আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে এবং পরিশেষে সেই অনুষ্ঠিত হচ্ছে মানে আশেপাশে যারা রয়েছে তারা যেন ভালো থাকতে পারে সেজন্য সর্বদা সচেষ্ট থাকবে। আসসালামু আলাইকুম।